হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে গিয়েছিলাম আমার একটা রিসেপশনের কাজে বেহালাতে। তো আমি আমার ভেন্যুতে চলে এসেছিলাম দুপুর 2টোর সময়। আমার টাইম ছিল, ডেকে ওপরে উঠে গেলাম। যার পরেই আমার ব্রাইডের সাথে দেখা হয়ে গেল। এই যে আমার ব্রাইড। হাই। তো আজকে তো রিসেপশন, তুমি কীরকম লুকস চাইছো? আমার সিম্পল লুকস চাই, মানে হোয়াইট কাস্ট চাই না ফেসে। আমার স্কিন টোনই যেন থাকে, ওপেন পাল্লু শাড়ি রাখবো। হেয়ার স্টাইলটা মানে যেটা আমাকে মোটামুটি স্যুট করবে। আমাদের অ্যাকচুয়ালি ইন্টারকালচারাল ম্যারেজ, আচ্ছা। গ্রুম সাউথ ইন্ডিয়ান বাহ। আর আমি বাঙালি। তো ওই জন্য মানে ওদের মতে অলরেডি একটা লুক এসেছে, এবার আমি চাইছি একটু বাঙালি মতে একটু লুকটা আসে। ঠিক আছে, ওকে, চলো। সবটা শুনে নেওয়ার পরে আমি ফুলগুলো একটু কেটে নিচ্ছিলাম, বিকজ দিদি মুখটা ফেস ওয়াশ করতে গিয়েছিল। তো ফেস ওয়াশ করে মুখটা ক্লিন করে আসার পরে আমি শুরু করে দিলাম ফার্স্টেই হেয়ার স্টাইল করতে। তো আমি চেয়েছিলাম ওপেন হেয়ারের উপরেই করবো, এক্সটেনশন দিয়ে। তো সেরকমই মিডিল পার্ট করে আমি একটু সফট কার্লসের উপরেই হেয়ারটা রেখেছিলাম, বিকজ উনি খুব সিম্পল লুক চাইছিল। গল্প করতে করতে ফাইনালি আমাদের হেয়ার অলমোস্ট ডান। তো তারপর আমি দিদিকে দেখিয়ে নিলাম যে হেয়ারটা কেমন লাগছে, ওনার পছন্দ হয়েছিল ফাইনালি। এরপর দেরি না করে আমি শুরু করে দিয়েছিলাম দিদির মেকআপটা করতে, বিকজ এরপরে আরও দুজনের পার্টি মেকআপ ছিল, ইভেন গ্রুমেরও টাচ আপ ছিল। তো আমি দিদির স্কিন প্রিপারেশনটা করে নিচ্ছিলাম ভালো করে, বিকজ ভীষণ ড্রাই স্কিন ছিল। তো তারপর দেখো আমি বেস অলরেডি করে ফেলেছি, তখন ভিডিওটা নেওয়া হয়নি। তারপর আমি বাকি মেকআপগুলো করে নিলাম, কন্ট্রোলিং করে দিয়েছিলাম, বিকজ দিদি বলছিল ওর মুখটা যেন শার্প দেখতে লাগে। তো একটু হার্ড কন্ট্রোল করা হয়েছিল। তারপর বাকি যা কাজ আছে সেগুলো আমি কমপ্লিট করে নিলাম। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। টিপটা প্রথমে পরিয়েছিলাম একটু করে, উনি বললো একটু নিচে করে উনি টিপ পরে। তো তারপর আমি টিপটা ভালো করে সেট করে দেওয়ার পরে মাস্কারা লাগিয়ে দিলাম, আর ল্যাশগুলোও লাগিয়ে দিয়েছিলাম সুন্দর করে। ল্যাশটা লাগানোর পরে অনেক সুন্দর লাগছিলো, চোখটা দেখো কত সুন্দর লাগছে। আর আমি সাজেস্ট করছিলাম ওনাকে নিউড লিপস্টিকের জন্য, বাট উনি নিউড পরেন না। তার জন্য ওনার শাড়ির কালারেরই আমাকে লিপস্টিকটা দিতে হয়েছিল, যেটা দিদির খুব ভালো লেগেছিলো আর কি লিপস্টিকটা। এই হলো দিদির টোটাল ফেস মেকআপ। তো আমি দিদিকে দেখিয়ে দিলাম যে তোমার কেমন লাগছে দেখো। তো দিদি তো ভীষণ ভালো লেগেছে। তারপর লাস্ট কাজ যেটা ছিল সেটা হচ্ছে শাড়ি পরানো। শাড়িগুলো পরিয়ে আমি জুয়েলারিটাও পরিয়ে নিলাম। শাড়িটা এক প্লিট করে পরতে চেয়েছিল, তো সেইভাবে আমি প্লিট করে দিয়েছিলাম একটু, যাতে ম্যানেজেবল হয়। আর এদিকে হারগুলো আমি একে একে পরিয়ে দিচ্ছি। দেখো একটু একটু করে পরাচ্ছি, এক একটা জুয়েলারি পরাচ্ছি, আরও সুন্দর লাগছে। কত ভালো লাগছিল সিম্পলের ওপর লুকটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো তারপর আমি আমার ব্রাইডকে বললাম কানেরটা তুমি নিজেই পরে নাও, বিকজ আমি কানেরটা পরাতে পারছিলাম না। তো তারপর কানেরটা পরার পরে দেখো আরও সুন্দর লাগছে। এবার আমি একটু সিঁদুর পরে দিলাম, সিঁদুরটারই একটু কমই লাগছিল। সিঁদুরটা পরানোর পরে ও মাই গড এত মিষ্টি লাগছিল, সামনে থেকে অনেক ভালো লাগছিল। মানে ইভেন দিদির হাসিটা দেখে বোঝাই যাচ্ছে যে দিদিও কতটা স্যাটিসফাই হচ্ছে সাজার পরে। তো তোমরাও যদি এরকম লুক পেতে চাও তো অভিলাষিস মেকওভারের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নাও। আমার নেক্সট ইয়ারের বুকিং অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর হ্যাঁ, এদিকে আমি ব্রাইডকে ডেকে নিয়েছিলাম একটু ফটো তোলার জন্য তার ব্যাকগ্রাউন্ডের সাথে। তো তখনও পর্যন্ত লাইট আসেনি, তাই লাইট ছাড়াই আমাকে ফটো ভিডিও নিতে হয়েছিল। তো দেখো এটা হচ্ছে দিদির ফাইনাল লুক। আর কত সুন্দর লাগছে, কত মিষ্টি লাগছে দেখো। শুধু দিদির নয়, ওখানে যারা ছিলেন প্রত্যেকে বলেছেন ওনাকে খুবই ভালো লাগছে, খুবই মিষ্টি লাগছে। আর যেটা না বললেই নয় সেটা হচ্ছে দিদি সম্পূর্ণটাই আমার উপর ছেড়েছিল। উনি খালি ওনার রিকোয়ারমেন্টটুকু বলে দিয়েছে, বাকি আমার কাজ করতে কোনো অসুবিধা হয় না। চলো জানা যাক আজকে ব্রাইডের কেমন লাগলো সেজে। খুব ভালো, যেমন চেয়েছিলাম ওরকমই সাজিয়েছো একদম, খুবই পছন্দ হয়েছে। থ্যাঙ্কস। তারপর চলে এসেছিলো পার্টি মেকআপের জন্য আরও একটা বোন, যেটা ব্রাইডের ননদ ছিল আর কি। তো ও এসেছিলো ব্যাঙ্গালোর থেকে, ও ভীষণ সাটেল মেকআপ আর খুব ভীষণ লাইট মেকআপ চাইছিল। তো আমি চেষ্টা করেছিলাম যে একদম হালকা মেকআপের ওপর ওর বেসটাকে কমপ্লিট করতে। তো সেটাই আমি করেছিলাম। ওর এই মেকআপটা টোটাল কমপ্লিট করতে মাত্র 15 মিনিট টাইম লেগেছিল। তো এই হচ্ছে ব্রাইডের ননদের পার্টি মেকআপের লুক। তো তোমরা জানিও এই লুকটাও তোমাদের কেমন লাগলো। অবভিয়াসলি ওর তো ভীষণ ভালো লেগেছে। চলো আমরা ফিডব্যাকটা নিয়ে নিই। Experience, I must say, it's very good. And Abhilasha was very sweet. She made my sari well. She made makeup so quick and so subtle and nice. I really like my eye makeup especially. And soft curls and everything. I'm so happy with this look. থ্যাংক ইউ। থ্যাংকস টু ইউ। বোনের মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে চলে এসেছিলেন মাসিমা, ব্রাইডের শাশুড়ি মা। উনিও একদম মেকআপ করেন না, ওনার হেয়ারে বোটক্স করা ছিল, তার জন্য আমাকে জাস্ট সফট কার্লসের উপর রাখতে হয়েছিল। খুব হালকা হিটের উপরে আমি সফট কার্লসটা কমপ্লিট করেছিলাম। আর ওনার মেকআপটাও আমি ভীষণ লাইট রেখেছিলাম, কারণ উনি একদম লাইটের থেকেও লাইট মেকআপ চাইছিলেন। তো আমি চেষ্টা করেছি মেকআপটা ওইভাবেই করার। আর এই মেকআপটাও করতে আমার মিনিমাম 15 মিনিট মতন টাইম লেগেছে ওভারঅল উইথ হেয়ার। তো দেখো টোটাল কমপ্লিট হয়ে গেছে লুকটা। তো আমি একবার জেনে নিই আন্টির কেমন লেগেছে আমার এই মেকআপটা। Hi, I'm Rajni. I'm from Kerala. I have come to Calcutta for a function, my son's reception function. And Abhilasha has done this look, and I'm quite satisfied with what she has done in a very short time. Which I'm really appreciating for that, because I've done many looks for this wedding also. They took a lot of time and efforts, but this is very simple, and I like this look very much. Thank you. থ্যাংক ইউ সো মাচ।
তিনজনের মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার কাজ ছিল গ্রুম টাচ আপ দেওয়ার। তো গ্রুমেরও একটু হালকা টাচ আপ আমি দিয়ে দিয়েছিলাম আর ওনাটাও র্যাপ করিয়ে দিয়েছিলাম। দেন হেয়ারটা সেট করে আমি ওদেরকে টাটা বলে বেরিয়ে আসলাম আমার বাড়ির উদ্দেশ্যে। তো এই ছিল আমার আজকের সারাদিনের কাজ। তোমাদের কেমন লাগলো আর কোন লুকটা বেস্ট লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও।